হয়েছে যে এটা আমাদের দৃষ্টি সরানোর জন্য। অনেকে বলছে যে এটা হচ্ছে গিয়ে আপনার যে আমাদের এখানে বেগম খালেদা জিয়া এসেছেন, বিএনপি আবার এখন হয়তো নির্বাচনের জন্য ডাক দিবে, সেই জিনিসটাকে থেকে দৃষ্টি ঘোরানোর জন্য জাজেস ছিলেন, সেই লার্নেড জাজেস শুনে তারা অনেক চিন্তা ভাবনা করে তারা বিরাট রায় দিলেন, হ্যাঁ, অনেক কিছু বুঝালেন যে কেন এটা নিষিদ্ধ করা হলো। সেরকম কিন্তু কিছু হয়নি। কয়েকদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা বললেন না যে ইলেকশন, আওয়ামী লীগ ইলেকশন করবে কি না সেটা আওয়ামী লীগের বিষয়। উনি তো কয়েকদিন আগেই বললেন কোন একটা বিদেশি পত্রিকার সাথে। তো আমরা তো সেই 8 মাস ধরে 9 মাস ধরে বলছিলাম। এর মধ্যে অনেক সময় মোস্তাফিজ আমার সাথে ছিল, রিটা রহমান উনিও, মিস্টার রিটা রহমান উনিও ছিলেন একটাতে, যা আমরা বলেছি একই কথা যে এই সরকার কিন্তু বিপ্লবী সরকার হয়নি। এই সরকারকে তখন আমরা প্রথম আলো, ডেইলি স্টারের সরকার বলতাম, সফট ভারত বলতাম, আমরা এই সরকারকে এনজিও বলতাম, আমরা এই সরকারকে চাটগা বেস বলতাম, অনেক কিছু আমরা কিন্তু এটা বলেছি। তখন আমরা দেখেছি যে আমরা কিন্তু বারবার বলেছি যে সেনাবাহিনী এবং আপনার সিভিল ব্যুরোক্রেসিতে শেখ হাসিনার যারা দোসররা ছিলেন তারা এখনো রয়ে গেছেন এবং তাদেরকে মুক্ত করা হয়নি, এগুলো আমরা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেল যে আওয়ামী লীগের যত নেতা ছিল সবাই কিন্তু পার পেয়ে চলে গেল এবং শেষমেশ চলে গেলেন হচ্ছে গিয়ে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। এই যে উনি যে চলে গেলেন এবং সবার সামনে 4 ঘন্টা করে উনি চলে গেলেন, এটাতে এবং এখন বলা হয় যে প্রায় 1 লক্ষ ভারতীয় মানে আওয়ামী লীগের আপনার নেতা কর্মী ভারতে আছে বা বাইরে আছে। এই যে একটা বিপুল সংখ্যক সব চলে গেল, সব চলে যাওয়ার পরে এখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যখন কথা বলা হয় তখন কিন্তু আমাদেরকে মনে হয় যে এটার ব্যাপারে কি আসলে এই সরকার কি সিরিয়াস ছিল, নাকি এটা একটা ওই যে আপনি যেটা বললেন যে নাটকের মতো হচ্ছে। যেহেতু আব্দুল হামিদ বলার সাথে সাথে এখন আমাদের মধ্যে একটা বিরাট হবে, এটা নিয়ে কয়েকদিন আগেই থেকেই কথা বলছিল হাসনাত আব্দুল্লাহ, এটা আমরা জানি। এর আগে এনসিপি মাঝে মধ্যেই বলছিল, কিন্তু সেটা এত বেগবান হলো কেন এই হামিদ সাহেবের যাওয়ার পরে? এবং যেভাবে হলো যে দেখা গেল ওরা ওই ইয়েতে গেল, রাস্তার সামনে এনসিপি তার এত বড় ছিল না, কয়েকশো বোধহয় ছিল, তারা এইগুলো ইসমাইল ভালো বলতে পারবে আমার থেকে, কিন্তু সেখানে আপনার বোধহয় পানির ট্যাঙ্ক গেল, তাদেরকে প্রোটেকশন দেওয়া হলো, তারপর তারা সেখান থেকে অবরোধটা নিয়ে গেল শাহবাগে, প্রত্যেকটি জিনিসে, এবং সাথে সাথেই উনারা চলে গেলেন হচ্ছে গিয়ে আপনার মিটিং এ, উপদেষ্টা পরিষদ একটা মিটিং এর পরে আসিফ নজরুল সাহেব বাইর হয়ে আসা বললেন যে না, উই আর গোইং টু ডু দিস। এর আগে আবার বলে দেওয়া হলো যে এটা বিবেচনায় আছে, হঠাৎ করে সবকিছু মুভ করলো। এতদিন কিন্তু কিছু মুভ করে না আমাদের এখানে সরকারে। আপনি দেখেন যে কোনো কিছুই কিন্তু খুব একটা মুভ করে না, আমাদের আহতদের কাজ হয় না, আমাদের আইন শৃঙ্খলা খুব একটা ঠিক হয় না, অনেক কিছু ঠিক হয় না। এই আজকে শেয়ার মার্কেট নিয়ে বোধহয় উনি গতকালকে বসেছেন, আমি দেখবো যে ওনাদের ওইখানে একটা আছে যে সব দুর্নীতি পরায়ণ লোকদেরকে ধরা হবে। আমি আই হ্যাভ মাই ফিঙ্গার্স ক্রস উনি হয়তো ধরা হবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ডাইগ্রেস করলাম, যেটা বুঝাতে চাচ্ছি যে এই সরকার কিন্তু কাজ খুব তাড়াতাড়ি একটা করে না। তো সেই হিসাবে আওয়ামী লীগ যেভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাতে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের দৃষ্টি সরানোর জন্য। অনেকে বলছে যে এটা হচ্ছে কি আপনার যে আমাদের এখানে বেগম খালেদা জিয়া এসেছেন, বিএনপি আবার এখন হয়তো নির্বাচনের জন্য ডাক দিবে, সেই জিনিসটাকে থেকে দৃষ্টি ঘোরানোর জন্য। অনেকে বলছে যে এই যে আব্দুল হামিদ সাহেব এবং আইভি রহমান দুইজনকে যে নেওয়া হয়েছে, তার মানে এটা একটা যে রিফাইন্ড আওয়ামী লীগের ওনারা নাকি লিডার ছিলেন, মানে প্রপোজড, এগুলো ওরা আরো ভালো বলতে পারবে আমার সহ আলোচকরা, যে এবং একজন চলে গেলেন বিদেশে এবং আরেকজন গেলেন জেলে, হ্যাঁ, একজনকে জেলে নেওয়ার। সো এগুলো ওনারা ভালো বলবেন, আমার সহ আলোচকরা বলবেন, আমি ওনাদের কাছে ছেড়ে দিব। বাট আমার কাছে খালি একটা জিনিসই মনে হইতেছে যে এই সরকার, হ্যাঁ, যেখানে করেছেন, আমি কিন্তু একটু বলতে চাই যে আওয়ামী লীগের কার্যক্রম সেটাকে বেআইন, মানে সেটাকে নিষিদ্ধ করা, আমি কিন্তু সেটার বিপক্ষে নই। অর্থাৎ কেউ একজন সাধারণ সম্পাদক, ধরেন
কথার কথা সাধারণ সম্পাদক অমুক থানা আওয়ামী লীগের হয়ে কাজ করবে, আমি সেটা পক্ষপাতী নই এখন এই অবস্থায়। কিন্তু আপনি যেভাবে বললেন যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলতে পারবে না বা লিখতে পারবে না বা স্ট্যাটাস দিতে পারবে না, এগুলো আমি মনে করি যে এটা অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে। আমি মনে করি যে মানুষের একটা ফান্ডামেন্টাল রাইট হচ্ছে যে সে তার মনের ভাব প্রকাশ করতে পারে। আপনার কি মনে আছে যে আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম বলা হতো যে কেউ কথা বিএনপির পক্ষে হ্যাঁ, যদি কথা বলতো তাহলে দেশদ্রোহী বলা হতো, আমাদেরকেই তো বলা হতো, আমরাই তো তখন রাইট রাইট মানে রাইট কষ্ট করলে রাইট। আমাদেরকে এক ধরনের হুমকি ধুমকির মধ্যে রাখতো। কিন্তু অনেকেই এই জায়গায় বলতেছেন যে বিএনপি তখন নিষিদ্ধ ছিল না, এই জন্য ওইভাবে ছিল, কিন্তু এরা নিষিদ্ধ, সো এটা আরো যুক্তিযুক্ত যে গ্রেফতার করা বা ইয়ে করা। আসলে এখানে না পার্থক্যটা কি আপনি? তা না আমরা তো এখন সে এখানে বলছি আমরা তো চাই যে সব দল মত নিয়ে বা যে কোনো আওয়ামী লীগ নামে হোক তারা সাধারণ মানুষ হিসেবে আমাদের টকশোতে আসবে, এরকম আমরা তো আশা করতে পারি যেহেতু অবশ্যই আমরা সব দল মত অবশ্যই নিয়ে অবশ্যই কাজ করি। এটা যদি না থাকে, আমি প্রথমত একটা কথা বলি যে নিষিদ্ধ করা হলো হচ্ছে নির্বাহী আদেশে। এটা এমন না যে খুব সুন্দর একটা বিচারিক প্রক্রিয়া হয়েছে, সেখানে ৭ জন খুব লার্নেড জাজেস ছিলেন, সেই লার্নেড জাজেস শুনে তারা তারা অনেক চিন্তা ভাবনা করে তারা বিরাট রায় দিলেন, হ্যাঁ, অনেক কিছু বুঝালেন যে কেন এটা নিষিদ্ধ করা হলো। সেরকম কিন্তু কিছু হয়নি। এখানে একটা ডিসিশন দিয়ে দিয়েছেন যাদের হাতে ক্ষমতা আছে। এটা এই জন্য আমি বলছি যে এই ব্যাপারে কিন্তু ওনাদের অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। এবং ওনারা যেটা বলতে চাচ্ছেন যে ওনারা কথা বলতে দিবেন না, অর্থাৎ এটাকে ওনারা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছেন, সোজা কথা। সুতরাং এই যে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া, এটার কিন্তু ফল ভালো হয় না। আমি মনে করি যে এটা যদি সামনাসামনি এই কথাগুলো হইতো, আমাদের সমালোচনা করতেন এবং আওয়ামী লীগের ওরাও যদি কথা বলতে পারত, কথা বলার কথা বলছি আমি, তাহলে কিন্তু আমার মনে হয় যে অ্যাটলিস্ট মানুষ ভেন্ট করতে পারত, সেটা ঠিক ছিল। কিন্তু এখন যেটা হবে সেটা আন্ডারগ্রাউন্ডে যাবে। আমি জানি না সেটা আর অন্য কোন ভাবে এটার আপনার রিয়াকশন হবে। সো আমি এই জায়গায় এখন না, এটুকু যে বলছি। নাটকীয়তার কথা বলা হয়েছে মির্জা আব্বার যেটা বলেছেন, আপনার কি মনে হয় যে এই যে ২ দিনের আন্দোলন, সাজানো আন্দোলন, মানে যেটা অনেকেই বলছে বা আমরা যেটা দেখেছি ২ দিনের আন্দোলন, এরপরে সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিল, তো এর আগেও তো আলটিমেটাম ছিল, তো এই জন্যই কি আসলে সবারই চোখে পড়ছে যে আসলে একটা নাটকীয় জিনিস হয়ে গেল সবার চোখের সামনে এটা দিয়ে? অবশ্যই নাটকীয় হলো, কারণ এটা একটা বড় ইস্যু। আওয়ামী লীগকে কয়েকদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা বললেন না যে ইলেকশন, আওয়ামী লীগ ইলেকশন করবে কি না সেটা আওয়ামী লীগের বিষয়। উনি তো কয়েকদিন আগেই বললেন কোন একটা বিদেশি পত্রিকার সাথে, হুম। ফাইন্যান্সিয়াল টাইমস অফ কার এর সাথে, আগে উনি সাথে সাথে বলেছেন, উনি ২-৩ বারই তখন বলেছেন এই ৯ মাসের মধ্যে। বললেন। তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার কিছু কিছু ছেলে বের হয়ে আপনার বিক্ষোভ করলো রাত্রেবেলা, আই থিঙ্ক। বাট তারপর আবার এটা হয়ে গেছিল। এটা কিন্তু উনারা বারবারই বলছিলেন। এতদিন পরে উনারা এসে এই সময় কেন, আব্দুল হামিদ যাওয়ার পরের দিন কেন? আমার কথা হচ্ছে এটা কি একদম কাকতালীয় ঘটনা? এটা তো কাকতালীয় হতে পারে না। এটা তো কাকতালীয় হতে পারে না। এবং আমার কাছে মনে হয় যে আপনি এইটার মাধ্যমে ওরা ইসমাইল ওরা আরো ভালো বলতে পারবে যে আপনি এতদিন ধরে আওয়ামী লীগের প্রতি যা যা সফট করেছেন সেগুলো আমরা সব ভুলে যাব। জি, অসংখ্য ধন্যবাদ।